করেছেন, ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, বাট আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ডান পাশে ছিলেন। এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না, মানে আমি গাজওয়ার কথা বলছি, সারিয়া না, গাজওয়ার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে নাই, এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না। এমনকি তিনি জ্ঞানে, আমলে, আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে। তো তাকে বলা হচ্ছে, আপনার কি কোনো কষ্ট আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কষ্ট একটাই, কি আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে আমি যে মারিফত অর্জন করেছি, মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি, এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না। তার মানে প্রোটেস্ট্যান্ট ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম আহকাম দিচ্ছে না, এটা করতে হবে, এটা করতে হবে না, এর ভিতরে রিজন গুলো কি, এর ভিতরে মারিফত গুলো কি, আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি, সেগুলো কিন্তু সবাই বুঝবে না। এই কারণে আসলে মারিফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না, হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না। আসুন, যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই, যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তওবা করে ফিরে আসবো। তওবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্ট্যান্ট ভার্সনের মুখে মুখে আস্তাগফিরুল্লাহ পড়াটা যথেষ্ট না, মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে। যদি আপনি জেনা করে থাকেন, ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে, সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্দা, শুধু মুখে বলা যথেষ্ট নয়। আপনি মাদক সেবন করে থাকেন, তওবা করে ফিরে আসতে হবে, এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহ, তুমি আমাকে চান্সটা দিয়েছো, আমি এটাকে হেলায় নষ্ট করবো না, আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ যে আমি তোমার বান্দা। এভাবে প্রত্যেকটা পাপ, সুদ খেয়েছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে, আত্মসাৎ করে থাকলে ফেরত দিতে হবে, ঠিক আছে, অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে। মুখলেস ভাবে তাওবাতে নাসুহা মানে কি? একনিষ্ঠভাবে তওবা করা, ওই পাপ ছেড়ে দেয়া, ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা। ইন কেস যদি হয়েও যায়, তাহলে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা, রব্বি ইন্নী আযনাবা যামবান আখরা ফাগফিরলি, হে আল্লাহ, আমি আবার সেই গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সো তওবাটা খুব ইম্পর্টেন্ট। বোথ সিস্টার্স এন্ড ব্রাদার্স, সবাইকে বলছি যে আমরা সবাই পাপী, প্রত্যেকদিন মিনিমাম 100 বার করে তওবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা। আমি বারবার বলি ইহসানের সাথে, এখনকার ইবাদত বন্দেগীর মধ্যে ইহসান নাই, সবার নাই, খুব অল্প কিছু মানুষের আছে। ইহসান হচ্ছে আনতা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, বিশ্বাস রাখবে, জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই মারিফত নিয়ে সবাই ইবাদত করছে না। যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না। যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজ্জুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না। তো মারিফতের ঘাটতি আছে। আর মারিফত অর্জন হয় কখন? যখন আল্লাহ নূর কলবে আসে। আল্লাহ নূর কখন কলবে আসে? যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয়। যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, পরশ্রী কাতরতা আছে, সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আল্লাহ নূর নাই, সে আলো দেখবে কিভাবে? সে অন্ধকারের পথ চলবে কিভাবে? সে কিভাবে ঘ্রাণ পাবে? ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ কলবে তো নূর নাই। আল্লাহ পাক তো সবাইকে সবকিছু দিবেন না। তো এখন আসুন, যে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন। এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক, আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে। এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে। কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ। এটা আপনি মাদ্রাসায় করতে পারেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন, বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ। এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে, মানুষের সবার একরকম হবে না। দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফলগুলোতে শক্ত পাবন্দ হওয়া, আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা, হালাল রিজিকের সোর্স ফর্ম করা, পাশাপাশি আপনার